ও হ্যাঁ, তাই তো। নমস্কার সকলকে। আমি বিশ্বেশা, রূপকের পক্ষ থেকে। আপনারা ভাবছেন উদ্ভাসকে তো চিনি, কিন্তু রূপক আবার কোথা থেকে এলো? তাহলে বলি, উদ্ভাস ও রূপক একই স্কুলে দুটো সেকশন। হ্যাঁ, ঠিক বলেছিস। উদ্ভাস আমাদের, যারা সঞ্চারী আন্টির কাছে আবৃত্তি শিখি। আর রূপক আমাদের, যারা মিঠুন আঙ্কেলের কাছে তালবাদ্য শেখে। এবার বুঝলেন তো, সঞ্চারী আন্টি আর মিঠুন আঙ্কেলের সংসার হলাম আমরা, উদ্ভাস আর রূপক। সুতরাং আজকের এই অনুষ্ঠানটি উদ্ভাস ও রূপকের যুগলবন্দিতে। উদ্ভাসের আমরা পারফর্ম করব নতুন নতুন রূপে আবৃত্তির নানা আঙ্গিক। থাকবে আমাদের বিশেষ উপস্থাপনা, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এছাড়া থাকবে উদ্ভাসের ছোটদের নানা রঙের নানা রকমের গল্প, ছড়া এবং আবৃত্তির প্রযোজনা, যা হয়ে উঠবে এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। আর আমরা রূপক আমাদের তালবাদ্যের মাধ্যমে জানাবো জন্ম শতবর্ষের পরম শ্রদ্ধেয় সঙ্গীতের মাইলস্টোন শ্রী সলিল চৌধুরীকে সাংগীতিক শ্রদ্ধা। কিরে, শুধু আমরা কি পারফর্ম করব সেটাই বলে যাচ্ছিস? আমাদের অতিথি শিল্পীদের কথা বল। মনে আছে, তুমি একটু কাছে যাও না, জুম করে দাও। কিছু ক্রমশ প্রকাশ রাখতে হয়, বুঝলি? কে বলবি, তুই না আমি? কিছুটা তুই বল, কিছুটা আমি বলি। বেশ, আজকে এই দিনে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের আকাশবাণী ও দূরদর্শন উপস্থাপিকা শ্রীমতী মৌলি দাশগুপ্ত, এবং থাকবেন আপনাদের সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রাবণী সেন। চল এইবার আমরা ডেকে নিই তাদের, যারা আজকের এই অনুষ্ঠানটিকে কথা দিয়ে বাঁধবেন দর্শক শ্রোতাদের সঙ্গে। ডেকে নেব আমাদের আমন্ত্রিত দুই সঞ্চালক এবং সঞ্চালিকা, শ্রী রাজু দত্ত এবং শ্রীমতী পিয়ালি পাল। মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি শ্রীমতী পিয়ালি আন্টি এবং রাজু আঙ্কেলকে। আমি আর বিশ্বেশা আপাতত বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে কোনো না কোনো উপস্থাপনায়। সঙ্গে থাকবেন কিন্তু।